তো বন্ধুরা, পাকিস্তানের ওপর হামলার পর থেকে গোটা বিশ্বে ভারতীয় হাতিয়ারের ডিমান্ড আকাশ ছুঁতে শুরু করে দিয়েছে। বড় বড় দেশ যারা একসময় রাশিয়া, চীনের মতন দেশ থেকে হাতিয়ার কিনত, তারাও ছুটে আসছে ভারতে। আর এর মধ্যেই এমন কিছু ঘটেছে যাতে আমাদের প্রতিবেশী দেশ চীনের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। এবং যেভাবে ওরা পাকিস্তানকে হাতিয়ার দিয়ে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করেছিল, তার চেয়েও মারাত্মক কিছু ভারত করতে পারে। এই খবরটা দেখুন, এটা 2 থেকে 3 সপ্তাহ আগে, যখন ভারতের অপারেশন সিঁদুর সবে থেমেছে, তার মধ্যেই চীনের কট্টর শত্রু দেশ তাইওয়ানের তরফ থেকে ভারতীয় হাতিয়ারের প্রতি ইন্টারেস্ট শো করে, যেখানে ওদের দাবি ছিল ভারতীয় হাতিয়ার তো খুবই রিলায়েবল এবং কস্ট এফেক্টিভ, অর্থাৎ সস্তা, তাই তাইওয়ানেরও কিন্তু ভারতীয় হাতিয়ারকে কনসিডার করা উচিত চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর ফাইনালি এই ঘটনার মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এখন অফিসিয়াল খবর এসেছে, যেখানে তাইওয়ানের সরকার ভারতের কাছে রিকোয়েস্ট করেছে আমাদের স্পেশাল D4 অ্যান্টি সোয়ার্ম ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য। আর তারিখটা খেয়াল করেন, আজকে মানে 6 তারিখ। এখানে দাবি করা হয়েছে তাইওয়ানের গভর্নমেন্ট সোর্সের তরফ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ করেছে তাইওয়ানের মিলিটারি বেস, ইলেকট্রিক গ্রিড, কমিউনিকেশন সেন্টার সহ যে গুরুত্বপূর্ণ এরিয়া রয়েছে, তাকে বাঁচানোর জন্য ওরা ভারতের এই স্বদেশি D4 সিস্টেম কিনে ওখানে ইনস্টল করবে। আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে আর তার আগেও ব্যাপক সাহায্য করেছিল তুর্কি আর চাইনিজ ড্রোনকে শুটডাউন করতে। ভারতের এই D4 সিস্টেমের বিশেষত্ব হলো এটা রাডার, RF সেন্সার আর ইলেকট্রো অপটিক্যাল সেন্সারকে ব্যবহার করে ছোট এবং মিডিয়াম সাইজে সোয়ার্ম ড্রোনের ঝাঁককে শনাক্ত করতে পারে। এবং বেস্ট পার্ট, এটা 360 ডিগ্রি কভারেজ দেয়, তাই হামলা যেদিক থেকেই হোক তাকে শনাক্ত করে পাল্টা হামলা করতে সক্ষম। আর বন্ধুরা, যদি এই অ্যান্টি ড্রোন সিস্টেমকে খুব ভালোভাবে খেয়াল করা হয়, তাহলেই বুঝতে পারবেন এই একটা সিস্টেমকেই ভারত এমনভাবে তৈরি করেছে যাতে এটা 2 ধরনের অ্যাটাক করতে পারে। সহজ ভাষায় বললে, যে কোনো ড্রোন বা সোয়ার্ম ড্রোনের ঝাঁককে মারার জন্য 2টো পদ্ধতি রয়েছে। কিছু অ্যান্টিড্রোন সিস্টেম এমন রয়েছে যারা সফট কিল বা নন কাইনেটিক পদ্ধতিকে কাজে লাগায়, আর কোনো সিস্টেম হার্ড কিল পদ্ধতিকে কাজে লাগায় যাতে ড্রোনকে ফিজিক্যালি ড্যামেজ করে পুরোপুরি ডিস্ট্রয় করা। আমাদের এই D4-এ 2টো পদ্ধতিই রয়েছে। প্রথমে যখন এটা তার টার্গেটকে শনাক্ত করে, তারপর সফট কিল মেথডকে অ্যাক্টিভেট করে। এখানে মূলত 3ভাবে ওই ড্রোনকে শুটডাউন করা। প্রথমত RF জ্যামিং, যাতে এই ড্রোনের কমিউনিকেশন সিগন্যালকে ডিটেক্ট করে তাকে জ্যাম করে দেওয়া হয়, ফলে অপারেটরের সাথে এই ড্রোনের কানেকশন নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত GNSS বা GPS জ্যামিং, যেখানে ড্রোনের নেভিগেশন সিস্টেমকে বিকল করে দেওয়া হয়। এর ফলে ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে ভুল দিকে উড়ে যায় অথবা ক্র্যাশ করে। আর তৃতীয়ত GPS স্পুফিং, যেখানে জিপিএসকে হ্যাক করে ভুল সময় আর লোকেশনকে দেখানো হয়, যা ডিভাইসকে বিভ্রান্ত করে। ইসরায়েল কিন্তু এই জিপিএস স্পুফিংকে খুব বেশি পরিমাণে ব্যবহার করেছিল হামাসের বিরুদ্ধে অপারেশন। ফলে এতে যদি কাজ হয় ভালো কথা, কিন্তু যদি এর জন্য সময় না থাকে বা টার্গেট খুব কাছাকাছি চলে আসে, অথবা ড্রোন এতটাই শক্তিশালী কাউন্টার মেজার দ্বারা সুরক্ষিত থাকে যেই সমস্ত সফট কিল মেথডে তাকে জ্যাম করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পদ্ধতিকে অ্যাক্টিভ করা হয়, আর তা হলো হার্ড কিল বা কাইনেটিক নিউট্রালাইজেশন। এখানে বেসিক্যালি ভারতের এই সিস্টেম খুবই শক্তিশালী লেজার বা ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন্সকে ব্যবহার করে ড্রোনকে ফিজিক্যালি ড্যামেজ করে দেয়। এতে ওই ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়ে ওখানেই ভেঙে পড়ে। আর এর জন্য কিন্তু আমাদের কাছে মাল্টিপল সিস্টেম রয়েছে। এমনকি যদি ড্রোনের সাইজ বড় হয়, সেখানে আমাদের বাকি এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আকাশ বা এই রিলেটেড বাকি সিস্টেমকেও জুড়ে রাখা আছে। তারা একসাথে মিলে একটা সিস্টেম হিসেবে কাজ করে। এই কারণে এই পাকিস্তানের ড্রোন অ্যাটাক, মিসাইল অ্যাটাক কোনোটাই কিন্তু ভারতের ওপর কাজে আসেন। ফলে এটার সফলতা দেখে তাইওয়ান তো বুঝে গেছে ভারতীয় হাতিয়ার চীনের বিরুদ্ধে সবচেয়ে বেস্ট। কেননা পাকিস্তানের ম্যাক্সিমাম হাতিয়ার যা এই অপারেশনে ভারত ডিস্ট্রয় করেছে সেটা চাইনিজ। ওদের এয়ার ডিফেন্স থেকে শুরু করে যুদ্ধবিমান হোক বা অ্যাওয়াক্স থেকে শুরু করে ড্রোন, মিসাইল, মেজরিটি তো চাইনিজ ছিল। আর যেভাবে ভারত এগুলিকে ডিস্ট্রয় করেছে তা বলার অপেক্ষাই রাখে না চীনের সিস্টেম কতটা শক্তিশালী।
স্পেশালি এই খবরটা দেখেন দুদিন আগে চীন তো এটাও স্বীকার করছে যে ওদের HQ-9 বা HQ-16 মতন এয়ার ডিফেন্সকে নাকি ভারতীয় ব্রহ্মোস মিসাইলকে ঠেকানোর জন্য তৈরিই করা হয়। তার মানে চীনও মানছে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি এবং সব কিছু ধ্বংস হয়েছে পাকিস্তানের চাইনিজ হাতিয়ারের ব্যর্থতার কারণ। এছাড়াও ওদের যে সমস্ত ড্রোন বা মিসাইল ভারতে এসে পড়েছে, যেগুলো ভারত কবজা করেছে, এগুলো কিন্তু জ্যাম করা হয়েছিল, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে আমাদের জ্যামিং ক্ষমতা কতটা আধুনিক। ফলে এই সেম ধরনের সিস্টেম যদি তাইওয়ান কিনে নেয় তো স্বাভাবিকভাবে চীনের পক্ষে তাইওয়ানে হামলা করা এতটা সহজ হবে না। এখন প্রশ্ন আসছে যে ভারত কি এতে রাজি হবে? ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ভারত এটা করবে না, আর না আমাদের হাতিয়ার তাইওয়ানকে দেওয়া উচিত। কারণ তাইওয়ান আমেরিকার পাপেট, আর ওরা এত বছর তাইওয়ানকে বাঁচিয়ে রেখেছিল কেবলমাত্র ডলারের জন্য আর চীনকে নিজেদের মতন ব্যবহার করার জন্য। কিন্তু ডলার শেষের পর এখন মোটামুটি এটা পরিষ্কার যে আমেরিকা খুব তাড়াতাড়ি তাইওয়ানকে হ্যান্ডওভার করে দেবে চীনের কাছে, এবং স্বল্প কিছু লোক দেখানোর নাটক করে যুদ্ধ হতে পারে। তাছাড়া ভালো অবস্থাতেই তাইওয়ান চীনের দখলে যাবে। তো স্বাভাবিকভাবে সেই সময় তাইওয়ানের সমস্ত হাতিয়ার চীন কিন্তু ক্যাপচার করে। ফলে যে নিজেদের বেস্ট টেকনোলজি যার ধারের কাছেও নেই চায়না, সেটা চীনের হাতে দেওয়ার তো কোনো মানে হয় না। কারণ এখানে সমস্ত যুদ্ধই স্ক্রিপ্টেড, প্ল্যান ডিপ স্টেটের। তো আউটকাম কী হবে সেটা ওদের জানা। ইউক্রেনকেই দেখুন না, ইউক্রেনের কী অবস্থা করে ছাড়ল। ফলে এমন পরিস্থিতিতে ভারতের কোনোভাবে এত বড় বোকামি করা উচিত না। তবে হ্যাঁ, এই হাতিয়ার বিক্রির খবর ছড়িয়ে ভারত চীনকে ব্ল্যাকমেলিং করতে পারে, যাতে পিওকের অপারেশনের দরুন চীন বেশি লাফালাফি না করে।